করছো, ঠিক আছে? তখন ও কি করলো, লজ্জায় আমাকে, মানে আমার কিছু ফ্রেন্ড এটা বলতো যে টয়লেট 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 টয়লেট, হ্যাঁ ঠিক আছে। আমার মেয়ে তখন বলে আম্মু আমি স্কুলে যাব না, আমার লজ্জা লাগে, এটা নিয়ে যাব না। পরে ও একা একা ভাবে বসে ক্লাস করতো। তখন ওর ব্যথা যখন চেত, তখন তো তোমরা কেউ বলো না সঞ্জিতা তোমার ব্যথা কেন চেয়েছো, বাট ওর কিছু ফ্রেন্ড আছে ভালো ভালো, ওর ব্যথাটা ফিল করতে পারছে, ওর চোখ দিয়ে পানি চলে আসে। অনেক সময় ম্যাডাম আসলে উঠে দাঁড়াতে পারে না, যখন টিচার আসে তখন তোর উঠে দাঁড়াতে হবে, টিচারকে রেসপেক্ট করার জন্য হলেও দাঁড়াতে হয়, তাই না? তো তখন তো দাঁড়াতেও পারে না, ওর রগে টান দেয়, তখন ও কি করতো, বসে থাকতো বা উঠে দাঁড়াতো, ওর অনেক কষ্ট হইতো। তো মাঝে কিছুদিন ডাক্তার পুরোপুরি কোনোভাবে ঠিক হচ্ছে না, তখন ডাক্তার বলছে ওকে 3 মাসের বেড রেস্টে থাকতে হবে, রিস্কা জার্নি কিছুই করাতে পারবে। ওই 3 মাস তখন আপনারা কোথায় ছিলেন? 6 মাস। ওই 6 মাস আপনাদের কাউকে তো আমি পাইনি। ওর প্রতিদিনের মেডিসিন কত টাকা লাগছে আপনারা জানেন? ওর প্রতিদিনের মেডিসিন 1500 টাকার উপরে মেডিসিন লাগছে। ওর 3 মাসে আমার কত ওর পিছে হ্যাসেল গেছে, সেই সময় তো আমার সাথে কেউ ছিলেন না। ওইটা তো ছিল না, ঠিক আছে, বড় কথা না। তবে আমার স্কুলে ওইরকম কোনো ফ্রেন্ড নেই, জাস্ট আমার একটা দুইটা তিনটা ফ্রেন্ড ছিল। একটা ফ্রেন্ড আমাকে সব থেকে বেশি হেল্প করছে, সে হচ্ছে মারিয়া। লাইক আমার স্কুলে আমি তো গ্যাপ দিয়ে দিছি, আমি স্কুলে যাইতাম না, সবার কথা শুনতে আমার ভালো লাগতো না। তো তাছাড়া ওর অনেকভাবে কথা শোনাইতো। তো মারিয়া আমাকে A to Z কখন কোন পড়াটা, কখন কি হচ্ছে না হচ্ছে, কবে বেতন দিতে হবে, শুধু ওই মেয়েটাই আমাকে সবসময় মেসেজ দিছে এবং সঞ্জিতাকে সাপোর্ট করছে, ঠিক আছে? তা ওই 6 মাস আমার মেয়েটা কিন্তু অলরেডি 9 এ পিছিয়ে পড়ে গেছে। আমি তারপরে আমি যখন একটা কোচিং এ দিলাম, আমি টিচার খুঁজে পাচ্ছি না, কোচিং এ দিছি। কোচিং এ যাওয়ার পরেও কিছু মেয়েরা, ও কোচিং এ কিন্তু খুব ভালো ক্লাস করেছে, কিছু মেয়েরা বলো টিকটকার, ও এইটা ওইটা, টিচারদের কাছে আমি যদি টিচারদের কাছে নালিশ করো কেন ভাই? তোমাদের এত চুলকানি কেন? টিকটক করে যাই করো, একটা স্টুডেন্ট ভালো করে পড়তেছে, এটা তোমাদের ভালো লাগে না? ঠিক আছে, আমি 3 মাস ওখানে 1 মাস আমি এমনি বেতন দিলাম শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের মতো কিছু পাবলিকের জন্য ক্লাস করতে পারেন আমার মেয়েটা। তারপর আমি বাসায় বসে থাকলাম, পুরো একটা বছর আমার চলে গেল। ওদের সবার দোষ না, অ্যাকচুয়ালি আমার কিছু ফ্রেন্ড ছিল যারা কিনা একদিন একটা মিস ছিল, ওই ফ্রেন্ডের কথাই বলতেছি, কি কোচিং এ একটা মিস ছিল। তো উনি হচ্ছে আমাদের BGS ক্লাস নিত আর কি, সমাজ। তো সমাজের ভিতরে আর কি আমরা যেরকম কালচারিং ক্লাস করেছি, ওইরকম কালচারিং ক্লাস ছিল। তো ওই ক্লাস ম্যাম আমাদেরকে জাস্ট বুঝাচ্ছিল যে আমাদের এখন সমাজটা এমন হয়ে গেছে যে হচ্ছে কেউ পড়ে গেল ওইভাবে আমরা কাউকে ধরি না রাস্তাঘাটে, সবসময় আমরা ভিডিও নিয়ে ব্যস্ত থাকি। কাকে বলছো কথাটা? তুমি কাকে বলছিলা? আমার মেয়েকে বলছিলা, আমার মেয়েকে আমার একটা ফ্রেন্ড ছিল। তো ওই ফ্রেন্ড আবার কি বলছে, ম্যাম আমাদের এখানে কিন্তু ইনফ্লুয়েন্সার আছে, ইনফ্লুয়েন্সাররা বেশিরভাগ এই কাজটা করে, কিন্তু কেউ আমাকে যারা চিনে তারা কেউ কখনো বলতে পারবে না যে আমি ফেমাসের জন্য কখনো খারাপ হয়ে ইউজ ওই কোচিং এর ভিতর একটা মেয়ে ওর সাথে মিশলে ওই মেয়েটার সাথে ঝগড়া শুরু করে দিছে। তোমরা এমন শুরু করছো সঞ্জিতার সাথে। তারপর ওই বছরটা আমি গ্যাপ দিয়ে দিলাম। যাই হোক, ফাইনাল পরীক্ষাটা দিয়ে আমার মেয়েটা কোনোভাবে উঠছে টেনে, ঠিক আছে? টেনে উঠার পর আমি না পাচ্ছি টিচার, না পাচ্ছি কোচিং এ দিলে তোমাদের জন্য, মানে ওর ফ্রেন্ডদের জন্য যাইতে পারতো না। তারপর আমি মাত্র 5 মাসের ভিতর সঞ্জিতা পড়া, আচ্ছা 5 মাসের ভিতর পড়াশোনা করে আলহামদুলিল্লাহ। আর সব থেকে বড় কথা কি জানো, মানুষের কিন্তু আপস এন্ড ডাউন থাকে। 3 মাস। আচ্ছা দাও, আমি কিন্তু আমার বাবার বাড়িতে ছিলাম, তখন বলতে সঞ্জিতা তুমি নানুর বাড়িতে কেন থাকো? নানুর বাড়িতে থাকে তাতেও তোমাদের সমস্যা ছিল। আমি আমার বাবার বাড়িতে, আমার বোনের বাড়িতে, আমার বাপের বাড়িতে থাকি, আমার খালার টাকা খাইছি, আমার নানির টাকা খাইছি, তাতেও তোমাদের সমস্যা ছিল। হ্যাঁ ঠিক আছে। তারপরে মানুষের সব দিন এক যায় না। আমি বলবো না আমি এখন ভালো আছি, এখন আমি মিডিয়াতে আসি বিধা আমার মেয়ে ভালো করলেও তোমাদেরটা চোখে পড়ে, খারাপ করলেও তোমাদের চোখে পড়ে। এর জন্য সঞ্জিতার রেজাল্ট কি করছে সেটা পাবলিক করার জন্য তোমরা পাগল হয়ে গেছো। যাই হোক, আমার যখন মানে আমার আপস এন্ড ডাউন হয়েছে, আমি ওইটা আর বলতে চাই না। তো আমার যখন বিপদ হয়েছে তখন তোমাদের আমি কাউকেই পাইনি কাছে। আমার মেয়ে এতটুক বয়সে ক্লাস 8 এর থেকে নিজের পায়ে ইনকাম করা শিখছে, ঠিক আছে?